পলক বলেছিলেন ইন্টারনেট আমরা বন্ধ করি নেই, নিজে নিজে বন্ধ হয়ে গেছি। ঠিক তেমনই ভাবে আমাদের ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ বলেছেন ঝড়ের কবলে নাকি সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে গেছে। এটা অত্যন্ত হাস্যকর। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে নারী শিক্ষার্থী সহ ছাত্রদল নেতা ওমর ফারুক নয়নকে আটকের ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে গায়েব হয়ে যাওয়া সিসিটিভি ফুটেজ ঘিরে। এদিকে ঘটনার জেরে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে অন্যত্র বদলির সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। রোববার সকালে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মেকানিক্যাল টেকনোলজি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওমর ফারুক নয়ন এবং কম্পিউটার টেকনোলজি শিক্ষার্থী তানজিনা আক্তার নিহাকে ইনস্টিটিউট হতে অন্যত্র বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। তবে পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা সিসিটিভি ফুটেজ নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ঘটনার দিন 6 মে সারাদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষিত থাকলেও ঘটনার সময়ে আগে ও পরের প্রায় 2 থেকে 3 ঘন্টার ফুটেজ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে শিক্ষার্থী ও সচেতন মহলে, কারণ ঠিক যে সময়টি ঘিরে পুরো বিতর্ক সে সময়ের ফুটেজই অনুপস্থিত। সাবেক মন্ত্রী পলক বলেছিলেন ইন্টারনেট আমরা বন্ধ করি নেই, নিজে নিজে বন্ধ হয়ে গেছি। ঠিক তেমনই ভাবে আমাদের ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ বলেছেন ঝড়ের কবলে নাকি সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে গেছে। এটা অত্যন্ত হাস্যকর। অথচ আমরা দেখতে পেয়েছি যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিনের 24 ঘন্টা আগে পরে কোনো বৃষ্টি ছিল না, কাঠফাটা রোদ ছিল। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, ওই 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বাকি পুরো টাইমের ফুটেজ ছিল, শুধু ওই 2 ঘন্টার কোনো ফুটেজ ছিল না। সাবেক শিক্ষার্থী হিসেবে আমার একটাই জানতে চাওয়া, তিনি কিসের বিনিময়ে কার সাথে তিনি এই ফুটেজটি গায়েব করেছেন, আমরা সঠিক তদন্ত চাই। এ বিষয়ে জানতে রোববার অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিমের কার্যালয়ে যান গণমাধ্যম কর্মীরা। অভিযোগ রয়েছে, সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে প্রথমে ভেতর থেকে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন অধ্যক্ষ। পরে দীর্ঘক্ষণ অপেক্ষার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় অধ্যক্ষ বলেন, ওই ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকেই তারা বদলির জন্য সুপারিশ করেছেন। সিসিটিভি ফুটেজ না পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, ঝড়ের কারণে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। আলোচনান্তে আমরা ওই দুই ছাত্রকে জরুরি ভিত্তিতে অত্র ইনস্টিটিউট হতে এই অত্র ইনস্টিটিউটে শৃঙ্খলা বজায় রাখার জন্য অন্যত্র বদলির সুপারিশ করেছি। 2 সপ্তাহ আগে আমাদের আজকে সেটা জানলাম যে ঝড়ের কবলে পড়ে একটু মানে ক্যামেরা ওই পোলটা একটু এই আইটি লাইনে যারা এক্সপার্ট তাদের আমি অলরেডি শরণাপন্ন হওয়ার জন্য যোগাযোগ অলরেডি আমি শুরু করছি। তার এছাড়া আমার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পাইতে হলেও তো আমার এই জিনিস দরকার, নাহলে আমি আন্দাজি অন্য যারা এগুলা মেজার নিব কিভাবে? না, গায়েব হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, গায়েব হলে আমি দায়ভার নিই। তবে অধ্যক্ষের এই বক্তব্য নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক, কারণ ঘটনার সিসিটিভি ফুটেজের একটি ভিডিও এর মধ্যে হাতে এসেছে আমাদের। সেখানে দেখা যায় ঘটনার সময়ের প্রায় 2 থেকে 3 ঘন্টার ফুটেজ গায়েব থাকলেও পুরো দিনের অন্যান্য ফুটেজ স্বাভাবিক ও স্পষ্ট রয়েছে। এছাড়া ভিডিওতে কোথাও ঝড় বৃষ্টির কোনো চিহ্ন দেখা যায়নি, বরং পুরো সময় জুড়ে ছিল কাঠফাটা রোদ। এই কারণে অনেকের প্রশ্ন, যদি ঝড়ের কারণেই ফুটেজ নষ্ট হয়ে থাকে তাহলে শুধুমাত্র নির্দিষ্ট সময়ের ফুটেজই কেন গায়েব হলো, আবার সারাদিনের অন্যান্য ফুটেজ ঠিক থাকলো কিভাবে? এর আগে গত 6 মে ইনস্টিটিউটের রেড ক্রিসেন্টের একটি পরিত্যক্ত কক্ষে ছাত্রদল নেতা ওমর ফারুক নয়নকে এক নারী শিক্ষার্থীর সঙ্গে আটক করে কয়েকজন শিক্ষার্থী। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষক ও প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর শ্রী নয়নরঞ্জন ভট্টাচার্যকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে বদলির ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। এম কাউসার, বাংলাদেশ টাইমস, ফেনী।